আখিরাতের দিন এটা মামলা তারা দাবি দিল আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আমরা মরিয়া মাটির মিশি যাইমো আবার কে জিতে হইয়া উঠবো, ওটা বিশ্বাসের কথা নেই। যাও ওটা গিয়া শেষ পর্যন্ত তারা মানি দিল। আল্লাহর উপরে ঈমান আনলাম আর আখিরাতের দিনের উপরে ঈমান আনলাম। নমাজ বন্দেগি করে, ফরেজগারি করে, একেবারে সাহাবাও হল থাকি তারা ফরেজগারি ডাক পায়খানার যাইতে যদি তসবিহ হাত লইয়া যায় তো বেটা কত ফরেজগার আন্দাজ হটায়নি। হ্যাঁ, তেও এগুলো ফরেজগার কি পরিমাণ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরা দেখলে আপনার বক্তি আই, এরা হলো ফরেজগার, এরা দেখলে আপনার বক্তি আই। ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরে দেখলে আপনার বক্তি আইব হলা ফরেজগার। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা হইতে আপনি এমন ফরেজগারি কথা হইব আপনি খান ঢুকাইয়া শুনতে হইব। যেমন এক আল্লাহ ছাড়া কারোর কেউ তাজিম করতে পারে না, কারণ কোরআন শরীফ ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত যত সারা আল্লাহর। সুন্দর কথা না না শুনতে মনে খাপ খায়, ইজ্জত করলে আল্লাহরও করতাম। আল্লাহ এর জবাব দিলাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত খালি আল্লাহর না, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত মুমিনের। কিন্তু মুনাফিকে এটা মানে না, কয়েক আল্লাহ ছাড়া কারোর তাজিম করা যায় না। কদম বুঝি ভর্তা এটা তো দণ্ডবোধ। হ্যাঁ, মৌলবাজার বেটা কদম বুঝিলে আরাম করছিল। আমি বললাম তারে হইয়া কলমা করিয়া আবার বিয়াও দুয়ার তো, কারণ রসুল্লাহ পছন্দ করছো নিকুয়ে তার না পছন্দ লাগি গেল তো এগুলো তো লগে লগে কাবি হয়ে গেছে। ইয়া রসুল্লাহর পছন্দের কোন জিনিস কেউ না পছন্দ করে লগে লগে কাবি হয়ে যায়। যেমন আইজ খাইল রসুল্লাহর ইলমে গাইব নাই, নাউজুল্লাহ, এটা আইজ খাইল নাই, নতুন নাই। মুনাফিক হলোর হয়লা বেমার একটাও আছিল যে রসুল্লাহর ইলমে গাইব নাই। তার দাবি হইল ইমান আনতাম, আল্লাহর উপরে ইমান আনতাম। নবী তো আল্লাহর পিয়ন, ভাষা ইংরেজিতে লেখে, এর অর্থ মেসেঞ্জার, পিয়ন লেখে। পিয়ন তার উপরে ইমান আনতাম কেন? কোরআন শরীফ ইগেন আল্লাহর এক সিটি পড়িয়া বুঝিয়া আমল করি ব্যস্ত যাইতাম, ইগেন এবার ইমান আনতাম কেন? ফিরিস্তা আমরা রেখে করতাম, তাদের উপরে ইমান আনতাম। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ ওনেরা ইমান আনছে, নামাজ পড়ে, রোজা রাখে, ফরজগার, চৌলন্ত ফরজগার, কিন্তু এরা মুমিন নাই। তাই ইমান ছাড়া মুসলমান। মুসলমান আছে, নামাজ বন্দেগি করে, আর আল্লাহ কইরা এরা মুমিন নাই। এরা খারা মুনাফিক। মুনাফিক রাসূলুল্লাহর জমানাত আসলা নিনা না, আসলা নেই। আরব দল আসলা খারিজি। খোঁজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানাত খারিজি বারোইছুন না, এটা জানেন না। হাওয়াজিনের গনিমতের মাল বাড়িতে একজন মানে খাড়া হইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব করি পাঠক যে মক্কা শরীফ থেকে নয়া মুসলমান গেছে, একটা মুসলমান হইছেন না, ইটারে একটু বেশ বেশ করি জিতরা, ইটারে হয় তালিফে কলুব। এ বেটার নাম মৌতিব, নাম লেখিয়া নেও। আর উপাধি আছিল জাল খুবাইছেরা, তার নাম আছিল মৌতিব, যার উপাধি জাল খুবাইছেরা। রাসূলুল্লাহ ফরমাইলা আমি ইনসাফ না করলে ইনসাফ করডা খেয়ে পড়ি গেল গিয়া হইল হাযিহিল কিসমাতু মা উদিলা ফিহা ওয়া মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। বাবা নয়া নয়া মশলা, নয়া নয়া জমাত আপনারা ভাইবা, এটা নয়া না, এটার গুড়ি হনো তাকে আইছে। কইল ই যে বাট রাসূলুল্লাহ বাটিতরা, এটা ইনসাফে বাটি না। হ্যাঁ, হাযিহিল কিসমাতু মা উদিলা ফিহা ওয়া মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। আল্লাহ খুশ করবার উদ্দেশ্যে বাটি জানা। এই খবর গিয়া সাহাবী হলে রাসূলুল্লাহর কাছে পৌঁছাইলা। রাসূলুল্লাহ চেহারা মোবারক শুরু হয়ে গেল। ফরমাইলা যে
আল্লাহ জাজাদক মুসা আলাইহিস সালাম রে তার কওমে তনে বড় 27 আর তাই সবর করছে। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু হড়াইয়া ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের গর্দন মারি যাই হুকুম দেখুয়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, না, মানে হইবা আমার এক সাহাবীরে আমি মারাই লাইছি, দেখতানি সাহাবী নমাজ তো 5 ওয়াক্ত পড়ে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেখো আমি মুনাফিকের গর্দন মারি দিই। রাসূলুল্লাহ ফরমাইলেন, না, ছাড়ি দেও, এর দল হইবা ভবিষ্যতে এরা কোরআন শরীফ পড়িব টুকরা টুকরা করিয়া সানার দানার মতো। আজকাল সৌদি ছোড়া কথা আইছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। ইয়া রাসূলুল্লাহ 1400 বছর আগে ফরমাই গেছে, এরা কোরআন শরীফ বেশি বেশি পড়িব, সানার দানার মতো টুকরা টুকরা করে পড়িব, কোরআন শরীফের অর্থ উল্টাইব। এরা ইসলাম তো নেই এমন ভাবে আলোক বাড়াই যাইব যেটা তীর ধনুক থেকে আলোক বাড়াইয়া যায়। এরা পরিচয় ভাইবে হামেশা মাথা ডুলাই ভাইবে, যে মাথা হিন্দু বেটায় মাথা খামাইলে কইনানি সাধু বাবু, আর মুসলমানে খামাইলে কইন সুবি সাহেব। রাসূলুল্লাহ ফরমায়নি কইন ইসলাম তো নেই যে কইন বাড়াই যাইবা গিয়া পরিচয় ভাইবা সীমাহুমুত তাহলিক। হাদিস শরীফ হইব বয়ান করি দেই, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়ানসুরুনাহু নাসরাত দাকাল ওয়া ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তা'ওয়িলি উলাইকা ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সাহম মিনার রামিয়া সীমাহুমুত তাহলিক। মাদাদুল আদিল পরিচয়। এরা রাসূলুল্লাহর জমানাত রাসূলুল্লাহ ফরমাইছেন, এরা পরিচয় হইবে আল্লাহ নবীর উপরে যার মনোভাব খারাপ হয়ে যাইব, ইগুর ওনার হাড্ডি উষা হয়ে যায়। নাতিয়াতুল খাদ্দায় ও যে দুইও হাড়, যে রাসূলুল্লাহর উপরে মন বালা নাই, তো ইটার ও দুইও হাড্ডি উকড়ি যায়। নাতিয়াতুল খাদ্দায়। এরা যেগুলা রাসূলুল্লাহর উপরে ইমানও আনছে না, খালি আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে ইমান আনছে, এরার সামনে তুমি যদি রাসূলুল্লাহর তারিফ করো, গুনাহগুণ বয়ান করো, মৌলুদ শরীফ পড়ি দেও, সহ্য করতে পারবো না। তার তো রাসূলের উপরে ইমান নাই। হ্যাঁ, আর দলিল দিব কিটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছো নি আলিফ লাম জিনসি ইস্তিগরাকি তারিফ যত সারা আল্লাহর, আল্লাহ ছাড়া কেউ কারণ তারিফ করতে পারে না। এখানে জড়ো মারি দিছে, বাজার খালি লেগলে আর বাঁশি বাজাইতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমরা মুনাফিকর আকীদাত যাই না, মুমিনের আকীদাত রই যায়। মুমিনের আকীদাত রই যায়নি। অটল হইয়া রো, যদি আগুনের তুফান নাই তব খাড়া থাকিও। তারার ইমান হইল খালি আল্লাহর উপরে, তারা তৌহিদি জনতা, আমরা মুসলমান। বুঝলেন? দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রইল বেদাত, এক শব্দ লিখি লইছে বেদাত। বেদাত কিজারে হয়, বেদাতের অর্থ কিজা? আল্লাহ হইন আমিও বেদাত, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ নমুনা ছাড়া জিনিস পয়দা করতার নাম হইল বেদাত। কেটলব ছাড়া জিনিস গড়বেন এই বেদাত। আল্লাহ হইতে বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন ইটারে পয়দা করছি, নমুনা দিয়া নাই। আমার নমুনা বেদাত। বেদাতের শব্দ শিখছে না বলে বেদাত কিটা বলে রাসূলুল্লাহর কুরুনে সালাসাত যেটা হাসিল না, এটা বেদাত। বাবা জিজ্ঞাসা কুরুনে সালাসাত মজব আসিল নি, মজব সাতটা আসিল নি না, কুরুনে সালাসাত নাই। মজব গড়িয়া রাসূলুল্লাহ সারা হাদিসে আমল আনিয়া সাইর মজবর ইমামে ঢুকাইছেন নি না? না, হ্যাঁ, আমরা রে জমাইয়া সারা হাদিস থাকি জমাইয়া শিক্ষা দিয়া গেছেন নি। আজ
আজানের দোয়াত ওয়ারযুকনা শাফাআতাহু হইতে বাধা দেয় হইব। বুখারী শরীফের রিওয়ায়াত নাই, বুখারী শরীফ ছাড়া আর হাদিসের কিতাব নাইনি। আমরা আইম্মা হলে সারা হাদিসটা কি জমাইয়া নিয়ে আমরা লাগি দোয়া শিখাইয়া দিয়া গেছো, যেগুলা এগুলা আমরা পড়ি। হ্যাঁ, মজহব বেদাত এর ভিতরে সারা হাদিস নিয়ে আমলের মাঝে ঢুকাই দিছেন সাইর মজহবে। এর লাগি ইজমায়ে উম্মত যে সাইর মজহব কানে যে একটা মজহব যে মানে এ হইল আহলে সুন্নাতুল জামাত। আর যে মজহব মানে না লা মজহবি আহলে হাদিস ইকু গুমরা। এই যে ওজিবা এটা কিতাব হল, কিতাব এটা বেদাত নিনা না, কিতাব বেদাত নিনা না হোক কিতাব বেদাত। কিতাব না হইলে আজ মানুষের দিন শিখতে পারল হয়নি। যে বেদাতে মানুষরে ইসলামের সাহায্য করে, মানুষরে নেকির তরফে মাইল করে, এগুলো হইল বেদাতে হাসানা। এ বেদাত হইব কুল্লু বেদাতিন দালাল, সারা বেদাত গুমরাহি। সারা বেদাত যদি গুমরাহি হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেরাবির নামাজের জামাত খাড়া করি হইল আমি বড় সুন্দর একটা বেদাত কায়েম করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গুমরানি না শুদ্ধ পথের প্রতি। এর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে ফরমাইছিলেন যে বড় সুন্দর একটা বেদাত আমি আবিষ্কার করলাম, তেরাবির জামাত আমি কায়েম করলাম। এর আগে তেরাবির জামাত আসিল না। রাসূলুল্লাহ 3 দিন হরিছিল, এর বাদে বাদ দিলে পানি খাওয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই ওয়াহাবি আকীদার মেসাবরে জিগাইও রাসূলুল্লাহর ইলমে গায়ব হাসিল নি। তবে আমরার মাঝে একুরো উতাইল বরবর এরা হইব আল্লাহর দেলা ইলমে গায়ব, রাসূলুল্লাহর ইলমে গায়ব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ইলমে গায়ব হইল জাতি, আর রাসূলুল্লাহর ইলমে গায়ব হইল ওহাবি আল্লাহর দান করা। ইলমে গায়ব যদি অস্বীকার করে রাসূলুল্লাহর পছন্দের জিনিস না পছন্দ করিয়া ই কাফির হইব না? না, নেও তার দলিল একটা নাই, একটা দলিল নেও রাসূলুল্লাহর সামনে খাড়া হইয়া সাহাবিয়ে হইতরা, আর রাসূলুল্লাহ তার লাগিয়ে আবার ধন্যবাদ দিরা। এক ব্যক্তি জিন্নাত সাধক আসলাম। আগে রাসূলুল্লাহর আগে জিন্নাত সাধক করতা জাদুঘর হলে, আর জিন্নাত সাধক করা তফসিরে লেখছেন জাদু 8 জাত, এর মধ্যে এক জাত হইল জিন্নাত সাধক করা। জিন্নাত সাধক করে কোন মেয়াসাবে এর উপরে কুফরি হতো, এর ঘরে নমাজ পড়তে পারো না। তো জিন্নাত সাধক আছে। এই ব্যক্তির গুমতাকিয়া লাতিয়া জিন্নাতে তুললো, হইল রে সবাদ উঠ। আরবর জমিন লুয়াই ইবনে গালিবের বংশের মাঝে নদী বার হয়েছেন, তার লোক দর গিয়া 3 রাত লাত খাইয়া উঠোর উঠে সবার হইয়া রওনা হইল। বহু দূরের মানুষ রাসূলুল্লাহর সামনে আওয়া মাত্র রাসূলুল্লাহ ফরমাইলা, হে সওয়াদ ইবনে কারিব, নামও জানুন না, বাবার নামও জানুন না, কিন্তু হইছি না ইলমে গায়ব রাসূলুল্লাহ নাই। হে সওয়াদ ইবনে কারিব, তোমারে কোন জিনিসে আমার দ্বারো আনছে আমি খুব জানি, তুমি কি মকসুদে আইছো? আশহাদু আন্নাল্লাহা লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। আমি সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর সাক্ষী দিয়ার যে আল্লাহ আপনারে সারা গায়বর আমানতদার বানাইয়া দিছেন। গায়ব খিচারে হয় মনে হইতে পারত না।
হাওয়াসে খামসায় যে জিনিস দরিয়াত করতে পারে না, মানুষের মাঝে 5টা গুণ আছে, এই গুণ দিয়া জিনিস টেস্ট করতে পারে। জিবরা দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, খান দিয়া, হাত দিয়া, এটার হাওয়াসে খামসা। এটা দিয়ে যে জিনিস দরিয়াত করা যায় না, হাওয়াসে খামসায় দরিয়াত করে যে জিনিস, এই জিনিস হইল গাইব, চকুর আড়ালে। আচ্ছা, আল্লাহ গাইব না হাজির? আল্লাহ একজন, এর দলিল কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দুনিয়ার চ্যালেঞ্জ করি, আল্লাহ একজন করিয়াত বলিয়া দলিল দর্শাইতো কারোর বাবার ক্ষমতা হইত নাই। আনা দেখা জিনিস, এর দলিল কিতা? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একজন বলিয়া দাবি দিলা, এর দলিল দর্শাইবার নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা কথা জিজ্ঞাই, আমরা মানুষে বেঈমান বানাইতরা না ইমান শিখাইতরা? এই জমিনের দাবি দিলাম, এই জমিনের মালিক আমি, ইনর অধিবাসী হইলে না, আপনি ইনর মালিক নাই, আমার কাছে দলিল আছে, ইয়ানোর মালিক আমি। এখন আমি আদালত গেলাম, ইয়া যদি হই বলে গাজাগার কিনা সওয়াজিবনে খারিবে হইলা ও আন্নাকা وأنك مأمون على كل غائب। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারা সারা গায়বের আমানতদার বানাইছেন, ইখানে ইয়া রাসূলুল্লাহ কিটা জবাব দিলা? এটা হইল না, কিটা হইলা? قد أفلحت يا سوا، লে সওয়া তুমি মুক্তি লাভ করি লইলে। এর উপরে রাসূলুল্লাহ খুশি হইলানি না? না, এটার উপরে বেজার হইলে এগো মুমিন রইব না কাফির রইব? রাসূলুল্লাহর ইলমে গায়ব নাই, শিখাই লইও। হ্যাঁ বাবা, বড় দুঃখের বিষয় রে বা। ও সিদ্ধর আর মুখতার আলী মিয়া এক মৌলানা সাহেবের কাছে গিয়া হইলা, সাহেব আমি হজ যাই আর দোয়া করেন জানি মদিনা শরীফের জিয়ারত খান আল্লাহ কবুল করছে। তাই আসিল আসিয়া হইলা রে বা মদিনা শরীফ গিয়া রাসূলুল্লাহ রে পারায়নি, লেখে নেই বলে তাই কোনো মানে মধুর শরীফও যায়নি, কি গিয়া ভাই যায়নি। আর ও তাইন হইলা যে আমার সাথে হইছেন মরিয়া আনলে সারা মানুষের খবর রাসূলুল্লাহ তসিবা নয়, এই সময় মদিনা শরীফ শাড়ি দেননি। ও হইলা, ও তুমি বুঝলি যাবো মরিদ তো বলে ফিরে যাইত। হ্যাঁ গত বছর হাজি সাহেব হজ যাইছে, একেবারে বুজুর্গ আলিমর কাছে গিয়া হইলা, সাহেব আমি মক্কা শরীফ যাইয়ার মদিনা শরীফ জিয়ারতর নিহতে যাইতাম পারিনি, খবরদার খবরদার গুনাহে কবির। তাই হইলা যে জানদা মানুষ হইলা যে কোরআন শরীফ আল্লাহ কইছেন যত বড় গুনাহগার রাসূলুল্লাহ দ্বারও গিয়া আল্লাহর কাছে মাফি চাইব, রাসূলুল্লাহ একবার সুপারিশ করলে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। শুনিয়া কইলা এটা এখন রইছে না রে ভাই, এটা এখন রইছে না, এটা তাই যে বলা যেটা আছে না একটু আছে। ই আলিমর ঘরে যাই চাইনি, ই আলিমর ঘরে গেলে ইমান লইয়া মরবাইনি, এটা আলিমের ঘর নি না যাই রেখো। আমি খুব সঙ্গে আমার কথা মাতার ক্ষমতা নাই। আজ 18 দিন 19 দিন হয়ে গেছে শরীর খারাপ, কত রয়েছে শরীর খারাপ করছে, ওটা লইয়া কই একবার সামনে যাই গিয়া। তো আপনারা আল্লাহর উপরে ইমান আনতায় কিনা ফরবু ফরবু হইয়া নেই, জগতের রক্ষক কইয়া নেই, হইবনি কিলা ইমান আনতায়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর যত সিফত আছে, যত নাম আছে, তার মাঝে সিফত আছে, আল্লাহ আছে। আল্লাহ শব্দের কোন অর্থ নাই, আল্লাহ শব্দের কোন বদলা নাই, কোন শব্দ খেল দিয়া ঈশ্বর ভগবান বা গড যেটাও হোক, আল্লাহর বদলা শব্দ দুনিয়ার কোন ভাষাত নাই। 80 ভাষার মাঝে এই শব্দ হইল আশ্চর্য ভাষা আল্লাহ। বাকি 98 নামের মাঝে আল্লাহর গুণ আছে। সারা গুণের সহিত যদি আল্লাহরে বিশ্বাস করে না, তাই মুমিন হইব নি? হ্যাঁ, আচ্ছা
কোরআন শরীফরে যদি হয় আল্লাহর স্মৃতি কিবা হয় এখানে এটা হই আজকাল দেওয়ানো দেখুন সংবিধান ইমান হইব নি কোরআন শরীফের 100 নাম 100 নামের মাঝে 100 গুণ সকল গুণের সহিত কোরআন শরীফের উপরে ইমান আনে যত না আনলে এগো মুমিন হইব নি এই মুনাফিক যে কোরআন শরীফের উপরে ইমানও আনে না ওইখান আল্লাহর স্মৃতি ইখানোর উপরে ইমান আনতাম শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত গুণ আমরা আল্লাহ জানাইছেন 201 গুণ 201 গুণ 201 নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা গুণের সহিত যদি আমি ইমান আনি না রাসূলুল্লাহর উপরে আমি মুমিন হইমুনি এর লাগি ইসলামের আমির কিতাব লেখছেন আল ঈমান তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وبما جاء به من الدين ضرورة والكفر تكذيب محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضرورة রাসূলুল্লাহরে আল্লাহ গুণ যত গুণ দিয়েছেন সারা গুণের সহিত রাসূলুল্লাহরে বিশ্বাস করলে মুমিন আর কোন গুণ অস্বীকার করিলে এতে মুমিন নাই যেমন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবিয়্যের ইমামের কিতাবে লেখা রাসূলুল্লাহ শফাত বিশ্বাস করেছে তুমি কাফির হয়ে যাইবাই আপনারা ও দল যাইতে চাওনি রাসূলুল্লাহ শফাত করবা বিশ্বাস করনি রাসূলুল্লাহ ফরমান আনা শাফিউন লি আহলিল কাবাইর আমার উম্মতের ছোট গুনাহ রইতো নাই সারা নমাজে ওযুয়ে মাফ হয়ে যাইব বড় গুনাহ লাগি তওবা লাগে আমার যে উম্মতে তওবা করতে পারত নাই আমি তার জিম্মাদার রইলাম হাজারের দিন তার লাগে আমি শফাত করবো আবার ফরমান মান আতান আকিদা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার রবাতের ঘরে যে আমার জিয়ারত আইব হাজারের দিন তার লাগি আমার শফাত করা ওয়াজিব হয়ে যাইব আজানের বাদর এই দোয়া যে ভরিব তার লাগি আমার শফাত করা ওয়াজিব হয়ে যাইব রইল হাত তুলতে না ভাও তুলিয়া মোনাজাত করতে আজানের বাদর মোনাজাত একটা হাত তুলতে দিনা ভাও তুলিয়া করতে কোনো মোল্লাবাজার মাথা ঘুরাই গেছে কিতাব তো নাই সাইকেল দিয়া গেছে এখন কিতাব বার করলে তো বার হইব হুজুরির সরা হইল হেদায়া হেদায়ার সরা হইল ফতুল কদির ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির কিতাব হানাফি মাযহাবের মেয়ারি কিতাব বাবুল কুনুত বার করি চাইও দোয়া 60,000 একটা দোয়ায়ে রহমত একটা দোয়ায়ে রহমত একটা দোয়ায়ে তাজাররু একটা দোয়ায়ে খুফিয়া পয়লা 3000 মানাজাত হাত তোলা সুন্নত আর 4 নম্বর মানাজাত দোয়া দোয়ায়ে খুফিয়া হাত তোলা সুন্নত নাই যেমন মসজিদে হামাইতে পড়ো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক পায়খানা থামাইতে পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা দোয়ায়ে খুফিয়া এর আগর 3000 দোয়ার মাঝে হাত তোলা সুন্নত হাদিস দ্বারা সাবিত এখন আজানের বাদর দোয়া একটা দোয়ায়ে রহমতের মাঝে আর রাসূলুল্লাহ ফরমান আজানের বাদর দোয়া যে করব তার লাগি হাজারের দিন আমার শফাত করা ওয়াজিব হয়ে যাইব এটা বন করবার চেষ্টা হদ্দাদি না না এটা লোক লই চাইনি আমি আর লম্বা বয়ান করতাম পারতাম নাই এরও আপনারা আমি বুঝাই দেই মুসলমান এক জাত নাই রাসূলুল্লাহর সামনে মুসলমান 4 আসলা এক গুরু মুমিন মুসলমান এক গুরু মুনাফিক মুসলমান এক গুরু খারিজি মুসলমান এক গুরুর দিলও বেমার ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ আপনার কোন দলের রইতে চাও মুমিন মুসলমানের রইতে আইনি না মুনাফিক খারিজির তাকে চলে যায় কে আপনার লাগি এক দলিল তাআমুলিন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা আগর আলিম হলে মুসলমানদের যা শিক্ষাইয়া গেছে যা আমল করিয়া এটা একটা দলিল এটা উসুলের কিতাবের দলিল তাআমুলিন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা মুসলমানের একটা আমল করিয়া আর একটা দলিল একটা আমল করা ওয়াজিব একটা ইয়া খেও যদি ফিরেই তো চায় যে আপনারা দলিল দর্শাইবে দিনা না দলিল আসেনি আল্লাহ বেড়াই জিজ্ঞাসা দলিল আসেনি আছে সারাতনে বড় দলিল
আল্লাহ যে ব্যক্তি কোরআন শরীফ মানে না, হাদিস মানে না, নবী মানে না, মুজিজা মানে না, আমি আরো দলিল দিয়া তোমরা লাগিয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, মাটি তলে আল্লাহ দুয়া ফায়দা করুন হয় না, আমি এগুলো নাজিল করিয়া ইগো সকল দলিলের উপর দলিল কোনটা মানে না তলবার হাত লইলাও এখানে লেজ ভাইট করি মানি লইব। আপনারা তলবার হাত লইলে আইনে আপনারা পাকড়ি লইব। আল্লোর ভাইজুনি গুলো খাড়া হইয়া যদি নয়া হই আইসে নেই তোমার গেছে ইগু সিধা হইব নি না না ইটারে এই সমস্ত বেহা মুসলা দেওরারে যারা ডাকিয়া আনে এরা ইসলামর দুশ্মনী না দুশ্মন, এরার লগে বাইকাট করা দরকার নি না না হাল কাটিয়ে আনিয়ে কুমই ধারার নাজিল হইব কিলা দেখো না কোরআন শরীফ হোক, কোরআন শরীফ নাজিল রমজান শরীফ হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। না ভরিয়া জাহিল গুমরা হইয়া মানরে বেভতে নিতে পারে না, আলিম না হইয়া মানরে ভোটে আনতে পারে না। আলিম গুমরা হইব, আলিম হেদায়তর ভোট লইব, দুইটা কোরআন ধরি বললে হইয়া না তখন তেতই ভুলো দেখা থাকিলে সিধা হইনি ইগুরে হেদিয়া তেল দিয়ে মাঝিলে সিধা হইব নি নালিশ দেখা ভুলো দেখা এলাকি সাইড হলে হন সাইডে হন বে আদবরা ইলমফন আমুক্তন দাদমে তেরে বদস্তে রাজন বেয়াদবরে ইলিম হিকানি যেমন জাহাতিরা তো হাতিয়ার চলি যাওয়া ইলমে গুমরা করে না রে বাবা, যে উস্তাদের কাছে ভরিব সহমতে তারা গুমরা করি যায়। তোয়াই ঘোড়ার দিকে সিলিয়া দিও যে রঙের উস্তাদ হোক রং ধরিয়া আইব। সব্বরতর রাজ রিজেক্ট বাড়াইল, 1 বছর যদি তুমি দান খয়রাত করো, 12 বছর তোমার রিজেক্ট বাড়াই দেওয়া যাইব, তোমার হায়াত বাড়াই দেওয়া যাইব, তোমার ইজ্জত বাড়াই দেওয়া যাইব, তোমার সব দিক দিয়ে উন্নত করে যাওয়া হয়। সব্বরতর রাজ রাসূলুল্লাহ ফরমায় কার্যবর ঘটনা একজন মানুষের নাম জিন্দার লিস্টে না মুর্দার লিস্ট গেছে কি সব্বরতর ই সব্বরাত কালে বাদর সব্বরাত পর্যন্ত যে মারা যাইব ও রাজটার নাম জিন্দা হলের লিস্ট চেনে খাটিয়া মুর্দার লিস্ট নেওয়া হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান বড় তাজ্জুব একজনের নাম মুর্দা হলের লিস্ট গেছে গিয়া হ্যা বিয়া শাদী করে সেই রাজ মানে ইজ্জত বাড়াইল, হায়াত বাড়াইল। ও আমরা মায় হইলা যে ইরা যে ব্যক্তির ব্যবহার এই ব্যক্তির জলদি মৌত হইতে পারে না, তবে তা পারলে রাজি হইছে আমার সাজার গরো ভাই ওয়ারকাতিন নওফল বড় আলিম। এই সময় মক্কা শরীফ 2 জন বড় আলিম আসছিল, একজন ওয়ারকাতিন নওফল আর একজনের নাম আছিল উদাস। যে উদাসে রাসূলুল্লাহ তারিফ করে তসিব আনতে উৎবার 6বার বাগিচার দেওয়ানোর ছায়াত মাঝি হুটিয়া রাসূলুল্লাহর কদম মোবারক মুখ লাগাইয়া সুমা লইছিল, ওই লইয়া 2 নম্বর আলিম মক্কা শরীফের মাঝে বড়। আচ্ছা তো কদম বুঝি হইলে গিয়ে হইব দণ্ড বই ওবা হদি শরীফ বাবু তকবিলি নিয়ে যে বলছিল বাপ আসেনি ইটা ভরিয়া যদি এগুলো না যায় হতে তুমি মনি ইসরাইলের ইহুদির আলিম বললাই না না রাসূলুল্লাহ পছন্দ করিয়া তাহলে কদম বুঝি আর তোমার দিন ভরে যদি তুমি লগে লগে কাফির হইলা না মুসলমান হইলা কোরআন শরীফের আয়াতে হয় তুমি কাফির হয়ে গেছে। হ্যাঁ ওগুলা ওর কাফির ন হলো ইয়া যেগুলা ঘটনা বয়ান করলা শোনা মাত্র ওর কাফির ন হলে হইল খদিজা তোমার সাহেব আখিরি জমানার নবী, তোমার সাহেব আখিরি জমানার নবী, হায় রে হায় আমি জওয়ান থাকতাম, আরো তো হায় রে হায় আমি যদি জিন্দা থাকতাম, যে সময় এই নবীরে তার কৌমে দেশটাকে চালাইবা আমি জিন্দা থাকলে এই নবীরে আমি সাহায্য হলাম হয়।
নহবলের এই সময় 200 কান্দা হয়ে গেছে, একেবারে লাহোর হয়ে গেছেন। তোলা দিনের ভিতরে মারা গেলা, কলমাও ঘড়িল না, নমাজও ঘড়িল না, এখানেও যাইবা ব্যস্ত না দুধ হোক, এটা রায় দেও না। কলমা ঘড়িছেন না, নমাজও না। বিল ইজমা ওর কাবিল নহবল ব্যক্তি এক শব্দ হওয়া যে হায় রে হায়, আমি যদি জিতা থাকতাম এই নবীর দেশটাকে চালাই বা এই সময় আমি তাহলে সাহায্য করলাম।